তো হয়ে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো মধুমিতা ব্লগে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর যারা দেখে বুঝতেই পারছো, আজ আমাদের গাড়ির ডেলিভারি আছে। তো সেই জন্য সবাই মানে খুব আনন্দে আছি। এদিকে তুমি কিছু বলো। আমার কিছু বলার নেই, আজকের ব্লগটা ওই করবে, কারণ ওর জন্য আজকের দিনটা অনেক অনেক স্পেশাল আমাদের জন্য। বাট ও সব থেকে মানে ওর অনেক বড়, বলতে পারো ছোট থেকে অনেক বড় একটা স্বপ্ন আজ পূরণ হচ্ছে। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল যে ইন্ডিয়াতে তৈরি প্রপার একটা এসইউভি গাড়ি নেওয়ার। তো আরও গাড়ি আছে, কিন্তু এটা একটু স্পেশাল। তো সেই জন্য দেরি না করে ঝটপট আমরা যাচ্ছি শোরুমে। তো ফাইনালি আমরা কোন গাড়িটা নিতে চলেছি সেটা দেখার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখতে হবে, ঠিক আছে? আর যারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং মিষ্টি মিষ্টি কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এখন আমরা রেডি হয়ে নিচে যাব। মাঠে গাড়ি দাঁড়িয়ে আছে। আগেকার পুরনো গাড়িতে করেই আমরা নতুন মেম্বারকে আনতে যাচ্ছি। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। আর ওর নতুন বন্ধু আসবে, ওকে নিয়ে যাব না তা হতে পারে? আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর মাকে দেখতে পাচ্ছ না, কারণ মা বহরমপুরে ছিল। মাকে আমরা ফ্ল্যাট থেকে তুলে নেব। আমরা এখন শোরুমের সামনে পৌঁছে গেছি। আমার হাতে যে মিষ্টি প্যাকেটগুলো দেখছো, এগুলো মিষ্টিগুলো শোরুমের সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য নেওয়া। আমরা বাঙালি, যে কোনো শুভ কাজ মিষ্টি ছাড়া হয় বলো? চলো ভেতরের দিকে যাওয়া যাক। গাড়ি এখনো রেডি হয়নি, ওরা রেডি করছে, যেহেতু বেলুন টেলুন দিয়ে সাজাবে তার জন্য। আমরা এখানে সবাই বসেছিলাম। আর এখানে আমার হাজবেন্ড সমস্ত পেপারস গুলো ঠিক মতো দেখে নিচ্ছিল, আর সিগনেচার করার ছিল কিছু। অনেকক্ষণ সময় লেগেছিল, তাই বসে বসে বোর হচ্ছিলাম, ঘুরে ঘুরে গাড়িগুলো দেখছিলাম। আর এখানে নিচে আমাদের গাড়ির কার্পেট রাখা আছে, এটা গাড়ি পাতা হবে। এই যে দেখতে পাচ্ছ, ব্লু দিয়ে গাড়িটা ঢাকা রয়েছে। তো তোমরাও আশা করছি দেখার জন্য খুবই এক্সাইটেড। ক্যামেরাম্যানও চলে এসেছে। আমরা একটু ভেবেছিলাম সিনেমাটিক একটু ভিডিও করব, তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে আর স্মৃতি হয়েও থেকে যাবে। এখানে ক্যামেরার সমস্ত সেট আপ করা হচ্ছে। এখন ধরে অপেক্ষা করার পর সেই মুহূর্তটা চলে এসেছে। কতটা আনন্দিত আমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন কেক কাটিং হবে। অনেক ভিডিও শুট, ফটো শুট করে নিয়েছি, সেটা তোমরা চলেছে। তো সেটা দেখার জন্য চ্যানেলটি ফলো রেখো। এখানে আমার হাজবেন্ডকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কি সিস্টেম আছে না আছে, যেহেতু এখানে বেশিটা কম্পিউটারাইজড, তাইও সেটা মন দিয়ে দেখছিল। এখন এখান থেকে বেরিয়ে বিষ্ণুপুর কালীবাড়ি যাব। আমার বরই ড্রাইভ করছে, দেখো। চলো এখান থেকে এখন মন্দিরের দিকে যাই। আমরা নতুন গাড়িতে করে যাব। নতুন গাড়িটা টোটনদা চালিয়ে আমাদের নিয়ে যাবে, আর পুরোনো গাড়িটা আমার হাজবেন্ড নিয়ে আসবে। এখান থেকে আমরা সোজা ডাইরেক্ট মন্দিরে যাব। চলো। মন্দিরে যাওয়ার আগে আমরা গাড়িতে তেল ভরে নেব, যেহেতু শোরুম থেকে বেশি তেল দেয় না। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন বলতে গেলে বেশি তেল ছিল, তো আমরা ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম, কারণ এখন তো গাড়ি চলবেই, তাই ফুল ট্যাঙ্কি করে নিল। নতুন গাড়ি চলবেই, তাই ফুল ট্যাঙ্কি তেল ভরে নিল। ঠিক কি বলতো, এই গাড়িটা অনেকটাই বড় আর অনেকটাই চওড়া, তো আর কম্পিউটারাইজ, তো সমস্ত কিছু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, একটু ভয়ই লাগছে গাড়িটা চালাতে, একটু সময় লাগবে। আর তোমরা কে কে চাও তাহলে কমেন্ট কর অবশ্যই। ভিডিওটা আমি নয়, আমার হাজবেন্ড তোমাদেরকে ফুল ডিটেলসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবে, তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো গাড়ি রাখা আছে। আর এখন গাড়িটা মালা নিয়ে আসা হয়েছে, মালা দিয়ে সাজানো হবে। আগে আমি আর আমার, ওইভাবে হবে না, মালাটা খুলতে হবে, এখান থেকে কাটতে হবে। এইভাবে ভালো লাগে, লম্বা করে ঝুলবে, ভালো লাগবে, ঝুলবে, ওটা কাটতে হবে। ওটা ডালা কিনতে, তো এখান থেকে ডালা নিয়ে নেওয়া হয়েছে। এখন মন্দিরের দিকে যাব। চলো। এখানে এসে দেখি বিষ্ণুপুর কালীবাড়িতে এখানকার মা অনেক জাগ্রত, আর আজকে মঙ্গলবারও ছিল, তাই ভাবলাম হবে বাড়িতে নিয়ে গিয়েও একবার পুজো দিয়ে আমাদের ওখানের আশেপাশের মন্দিরে। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর। এখানে পুরো সিংহাসনটা চাঁদির, এখানে মায়ের মুকুট চাঁদি সোনা দিয়ে পুরো বাঁধানো।
আর এখানে মায়ের গায়ে যত গয়না দেখতে পাচ্ছ সমস্তটাই মানত করা। এখানে যে যা মানত করে সবার মনের আশা পূর্ণ হয়, তখন সে আশা যেটাই হোক সেটাই দিয়ে দেয়। আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা মাঠে চলে এসেছি, ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি। আর এখানে দেখো একটা লরিও রাখা আছে, পুজো করছে। আমাদের ক্যামেরাম্যান একটু আসতে লেট হয়েছিল, তাই আগে লরিটা পুজো করে নিল। আর এখন দেখো ঠাকুরমশাই আমাদের গাড়ির পুজো স্টার্ট করে দিয়েছে। এখানে লাইটটা একটু কম ছিল, তাই ভালো করে ভিডিওটা ক্লিয়ার আসেনি। আর একেতেই ব্ল্যাক কালারের গাড়ি, তার ওপর আরও একটু অন্ধকার, তো তাই কালারটা সেইভাবে আসছে না। আর এখানে ঠাকুরমশাই নারকেল ফাটিয়ে সমস্ত গাড়ির চারিদিকে চাকাতে দিয়ে দিচ্ছিল। এখানে আমার শাশুড়ি মাইও পুজো করলো, এরপর আমিও ভালো করে পুজো করে নিলাম, আর আমার হাজব্যান্ডও করে নিল। তো এরপর আমরা এখানে কিছুক্ষণ বসলাম, সবাই চাটা খাবার পর। ওরা আমাদের নতুন গাড়িতে করে, যারা আমার হাজব্যান্ড তারপর আরও যারা এসেছিলো, ওরা নতুন গাড়িতে করে জিয়াগঞ্জ হয়ে চলে গেল। আর মা যেহেতু বহরমপুরে ছিল, তাই ফ্ল্যাটে কিছু জিনিস রাখা আছে, তাই আমরা ফ্ল্যাটে এসেছিলাম। এখন বাড়িতে যাচ্ছি, 10-15 মিনিট মতো ফ্ল্যাটে ছিলাম আমি, বাবা, মা আর একটা ড্রাইভার আছে। ওরা আমাদের আজিমগঞ্জ ব্রিজ হয়ে আমরা তিনজন ছিলাম, আর ওরা নতুন গাড়িতে করে জিয়াগঞ্জ। অতটা টায়ার্ড মানে আর বলার কিছু নেই, যেহেতু অনেকক্ষণের জার্নি, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো বন্ধুরা আমরা এই মাত্র বাড়ি ঢুকলাম, এখন তাও 10:30 বাজছে, রাত্রি হয়ে গেছে অনেকটা। সেই আমরা বেরিয়েছিলাম 4:30-র সময়। আর এতক্ষণের জার্নি, জাস্ট কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ফ্ল্যাটে গেছিলাম। এতক্ষণ ধরে যখন চলছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে পুরো অবস্থা খারাপ। তো আর তোমরা কে কে গাড়ির ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট হবে। আর গাড়িটা এমনিতেও নতুন, আর অনেক আলাদা নতুন নতুন ফিচার্স আছে, তো নিজেদেরও জানতে একটু সময় লাগবে। ওকেও 2-3 দিন একটু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা, বাই।